এবার সময় এসেছে আকাশ তোমার সামনে আসার। আমাকে নিজেকে শক্ত করতেই হবে। আমি জানি এই সময় তোমার পাশে আমাকে প্রয়োজন, আর আমি যতদিন বেঁচে থাকবো তুমি আমাকে তোমার পাশে পাবে আকাশ। এই নিন, আপনার বাড়ি এসে গেছে। শেষের কবিতা। আবার কবে দেখা হবে? খুব শিগগির সম্রাটবাবু। আপনি আমার পাশে না থাকলে যে কোনো কিছুই সম্ভব হতো না। আমি সত্যিই কৃতজ্ঞ আপনার মতন একজন বন্ধু পেয়ে। আর ওটা কাল থেকে আমাকে ছাড়া আছে, নিশ্চয়ই বায়না করছে। আমি যাই। হ্যাঁ, আসুন। ম্যাজিক করে কমপ্লিট হয়ে যাবে। দেখি দেখি, কমপ্লিট। এই আগের বারের থেকে বেটার হয়েছে না? ভালো হয়েছে না আগের বার থেকে? ইয়েস মামু, ভেরি গুড। ওটা খুব ভালো হয়েছে। এবার আমাকে একটু বেঁধে দাও না গো। বেঁধে দেবো, বেঁধে দেবো। আগে ওকে একটু ভালো করে সাজিয়ে দিই, দাঁড়া। বাঁধো বাঁধো, আজকে আমাকে খুব সুন্দর লাগবে। তোমাকে তো সুন্দর লাগতেই হবে। মামুর বাঁধা স্পেশাল ঝুঁটি মাথায় দিয়ে চলে আমাদের আরুষি। আচ্ছা আরুষি, তুই আমার রোজ রোজ পাপা আর মামুর কাছে আদর কাশ কেন রে? যা তুই এখান থেকে যা। তৃষা, বাবা এরকম ভাবে বলতে নেই। ও তো তোমার বোন, সবাই মিলেমিশে থাকতে হয়, বুঝেছো? থাক, আর বেশি মিলমিশ করতে হবে না। ওকে একেবারে তৃষার বোন বানিয়ে দিলে। তোমার কি হয়েছে বলো তো? পা মাথা সব এক করে ফেলছো। কোথায় এই আরুষি, একজন কাজের মহিলার মেয়ে, আর কোথায় আমাদের তৃষা, একজন বিজনেস টাইকুনের মেয়ে। আমাদের ইরার, ওদের দুজনের মধ্যে না কোনো তুলনা হয় না। পিয়ালি, তুমি একটু চুপ করবে? তুমি না বলতে শুরু করলে বলতেই থাকো। কতটুকু জানো এই মেয়েটার সম্পর্কে তুমি? হ্যাঁ, কতটুকু জানো? দাদা ভাই, বৌদি যা বলেছে একদম ঠিক বলেছে। আমার তো মনে হচ্ছে না বৌদি খুব একটা কিছু ভুল বলেছে বলে। এই মেয়ে আর মা খুব ভালো করে জানে সুযোগের সৎ ব্যবহার করতে। তিস্তা, দাদা ভাই, এই মেয়ে আর মাকে যতটা সরল বলে মনে হয় না, ওরা কিন্তু এতটাও সরল নয়। তিস্তা, তুইও তুই একটা বাচ্চা মেয়েকে এই কথাগুলো কি করে শোনাচ্ছিস? কে বাচ্চা? ও বাচ্চা? ওই বাচ্চার বুদ্ধির কাছে না আমরাও হার মানবো। কি হয়েছে? মায়ের কথা মনে পড়ছে? ওর সম্পর্কে আর কেউ কোনো কথা বলবে না। কেন বলবো না? কেন বলবো না? কে হয় ও আমাদের? ও তোমারই বা কে হয় যে তুমি এতগুলো কথা ওর হয়ে বলছো? ও আমার নিজের ভাগ্নি হয়। হ্যাঁ হ্যাঁ, ও আমার নিজের ভাগ্নি হয়। রাগি আঙ্কেল, তুমি এসে গেছো? দাঁড়াও। কি হয়েছে রাগি আঙ্কেল তোমার?
আমাকে তুমি এই নামে একদম ডাকবে না। আমি তোমার কেউ হই না। একদম আমার পাশাপাশি ঘোরাঘুরি করবে না, এখান থেকে তুমি যাও। আকাশ, তুমি ওর সঙ্গে এরকম করছো কেন? আমি তখন কিচ্ছু করিনি, এবার তো আমি করবো। এবার বকা খেলি তো পাপা, ওকে আরো বকা দাও। আজকের পর থেকে যেন একে এ বাড়িতে না দেখি, ঠিক আছে? আর তুমি আমার সামনে একদম আসবে না, ঠিক আছে? কি আরে এত বড় একটা ডিল হয়ে গেল, লেটস সেলিব্রেট। এখন তো সেলিব্রেট করার সময়। হ্যাঁ, ওহো, এই ঝিলাম, আরে কি কাজ করছো? পরে করো, চলো আমরা বাইরে কোথাও যাই, একটু সেলিব্রেট করি। ইয়েস, আরে তোমরা ভাবতে পারছো এত বড় বিজনেসম্যান আমাদের সঙ্গে ডিল করছে। ওফ, আমাদের কিন্তু ফিউচার বদলে যেতে চলেছে, রাইট? এক্স্যাক্টলি। আরে কাম অন ঝিলাম, ঝিলাম, চলো। চলো প্লিজ আজকে সেলিব্রেট করি আমরা, উই শুড সেলিব্রেট। হ্যাঁ, আপনাদের ওটাই মানে, কি হলো কি না হলো আগেই আপনারা পার্টি করতে লেগে গেলেন। আমি যদি আপনাদের মতন গায়ে হাওয়ার আগে ঘুরতাম তাহলে এই কোম্পানির 50% শেয়ার হোল্ডার কিছুতেই হতে পারতাম না। একটা কথা আপনারা ভালো করে শুনে রাখুন, আজ এই কোম্পানিটা যেখানেই পৌঁছেছে সেটা কিন্তু শুধু আমার জন্য, অনলি ফর মাই ওয়ার্ক অ্যান্ড মাই এফর্টস। তাই আপনার ওই মনের আনন্দে পার্টি করুন আর আমাকে আমার কাজটা করতে দিন, ওকে? ওকে। Disgusting. হারু, তুই এখানে দাঁড়িয়ে কাঁদছিস কেন? ও কাজে অন্য কারণে। কেন, কি হয়েছে দাদা ভাই? আজ যেটা হয়েছে সেটা আমি মেনে নিতে পারিনি। ও তো একটা বাচ্চা মেয়ে, ও কি করে মেনে নেবে? মানে কি এমন হয়েছে যে ও? আজকে আকাশ হঠাৎ। কি হয়েছে রাগী আঙ্কেল তোমার? আমাকে তুমি এই নামে একদম ডাকবে না। আমি তোমার কেউ হই না। একদম আমার পাশাপাশি ঘোরাঘুরি করবে না, এখান থেকে তুমি যাও। আজকের পর থেকে যেন একে এ বাড়িতে না দেখি, ঠিক আছে? আমি তো বুঝতেই পারছি না আকাশ কি করে এই কাজটা করতে পারল। কি হলো আবার? আকাশ আরুর সাথে এরকম ব্যবহার কেন করবে? মা, রাগী আঙ্কেল আমাকে কেন বকলো? আমি তো কিছু করিনি, তাহলে রাগী আঙ্কেল আমাকে কেন বকলো? বলো না মা, বলো না। আসলে কি হয়েছে বলতো আরু? রাগী আঙ্কেলের বোধহয় কিছু হয়েছে, মানে রাগী আঙ্কেল হয়তো কষ্টে আছে, সেই জন্য ওরকম বলে ফেলেছে, বলতে চাইনি। তুই একদম চিন্তা করিস না, একদম কাটবি না। আমি আমি যাচ্ছি তো, আমি রাগী আঙ্কেলের কাছে যাচ্ছি তো, আমি রাগী আঙ্কেলের সাথে কথা বলবো। তুমি একটা কাজ করো, তুমি মামুর কাছে থাকো, আমি রাগী আঙ্কেলের সাথে গিয়ে জিজ্ঞেস করছি যে কেন করলো, সব ঠিক হয়ে যাবে। চুপ কথা